চলছে যুদ্ধবিরতি, তবুও থামেনি উত্তেজনা। গাজা উপত্যকার প্রতিটি মোড়ে এখনো অস্থিরতা। এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর শত শত পেশাদার সদস্যের আগাম অবসরের আবেদন ইসরায়েলের সামরিক কাঠামোতে জনবল সংকটের আশঙ্কা তৈরি করেছে, যা দিনে দিনে আরও প্রকট আকার ধারণ করছে। ইসরায়েলি সংবাদপত্র ইয়দিওত আহরোনাদের তথ্য মতে ইসরায়েলি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নন কমিশনড অফিসার সহ প্রায় ৬০০ পেশাদার সদস্য আগাম অবসর বা পদত্যাগের আবেদন করেছেন। গাজা যুদ্ধে তাদের অধিকাংশই সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। কর্মকর্তাদের মতে জনবল সংকটের কারণে গাজা যুদ্ধের সময় তাদের অনেকের অবসর স্থগিত রাখা হয়েছিল, কারণ তাদের বিকল্প পাওয়া যাচ্ছিল না। সেই সঙ্গে প্রায় ৮৫% সেনা লেফটেন্যান্ট কর্নেল বা তার নিচের পদমর্যাদার কর্মকর্তারা অবসর নিয়েছেন। এতে মধ্য পর্যায়ের কমান্ড কাঠামো দুর্বল হয়ে পড়েছে। সেনা সদস্য বার কালিফা জানান, সম্প্রতি ইসরায়েলি সুপ্রিম কোর্ট অফিসারদের অতিরিক্ত পেনশন সুবিধা বাতিল করা এই সংকট আরও তীব্র হয় এবং তাদের ক্ষোভ ও অনিশ্চয়তা এই আগাম অবসরকে আরও ত্বরান্বিত করেছে। সেনাবাহিনীতে বর্তমানে আরও ১২,০০০ সদস্য প্রয়োজন বলেও জানান তিনি। বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের যুদ্ধ, আন্তর্জাতিক সমালোচনা ও সামরিক চাপ সব মিলিয়ে ইসরায়েলি সেনারা হতাশ ও ক্লান্ত। এতে গুরুতর জনবল সংকটে ভুগছে দখলদার ইসরায়েল। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।